বয়স এখনো 1 বছর পূর্ণ হয়নি। তার মধ্যেই জটিল রোগে আক্রান্ত ফুটফুটে অস্মিকা দাস। 4 মাস বয়সেই জটিল রোগ ধরা পড়েছিল এই এক রক্তে। এই রোগের চিকিৎসা রয়েছে ঠিকই, কিন্তু খরচ আকাশ ছোঁয়া। একটা ইনজেকশন প্রয়োজন, যা বাঁচাতে পারে এই ছোট্ট শিশুটির প্রাণ, ফোটাতে পারে এক অসহায় বাবা মায়ের মুখের হাসি। কিন্তু এই একটা ইনজেকশনের দাম যে 16 কোটি টাকা, কোথায় পাবে এক মধ্যবিত্ত পরিবারের বাবা মা? সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল আমরা প্রায় সকলেই ক্রাউড ফান্ডিং এর এই শব্দবন্ধের সঙ্গে পরিচিত। নিজের শিশুকন্যার চিকিৎসার জন্য অস্মিকার বাবা মাও এই ক্রাউড ফান্ডিং এর আবেদন জানিয়েছেন। অস্মিকার বাবা মায়ের এই আবেদনে সাড়া দিয়েছেন অনেকেই। সম্প্রতি রানাঘাটে বিবেক উৎসবে এসে অস্মিকার পাশে দাঁড়িয়েছেন বলিউডের সঙ্গীত শিল্পী কৈলাশ খেরও। তিনি তার অনুগামীদের অনুরোধ করেছেন অস্মিকাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। नमस्कार, मैं हूं कैलाश खेर और अभी हम आए हैं राणा घाट में विवेक उत्सव। अभी थोड़ी ही देर में मंच पर होंगे हम, जिसके लिए पूरा कैलासा अनहत नाद बजाएगा। और इसके संयोजक हैं, इनका नाम है राकेश अली। इनके अंदर मानवता का भगवान ने कोई बहुत ही बड़ा बीज बोया है। ये जो यहाँ पर युगल खड़ा है, पति पत्नी, इनकी ये बच्ची है अश्मिका दास। अश्मिका दास को एक तकलीफ़ है, मेरे महानुभावों, इसका नाम है SMA टाइप 1 और ये बहुत महंगा इसके लिए इलाज होता है पृथ्वी पर, क्योंकि बहुत ही रेयर बीमारी है ये। मैं मानवता के जितने भी रखवाले हैं इस धरती पर, जितने भी परमात्मा को मानने वाले लोग हैं, उन सब से निवेदन करता हूँ कि इस बच्ची के लिए क्राउड फंडिंग के मार्फत आप सब थोड़ा पैसा इकट्ठा करें, ताकि इस बच्ची को जीवन दान मिले। অস্মিকার জন্য কাতর আবেদন জানিয়েছেন রূপম ইসলামও। আমরা সবাই মিলে যদি এগিয়ে না আসি, তাহলে এটা আমরা করতে পারবো না। আমি নেগেটিভ হব না, আমি বরং পজিটিভলি বলবো যে আমরা সবাই মিলে এগিয়ে আসবো এবং এটা আমরা করব। অস্মিকা যাতে সুস্থ ভাবে আগামী পৃথিবীতে আমাদের মধ্যেই থাকে এবং পৃথিবীর আলো। এছাড়াও এই ছোট্ট একরত্তির পাশে থাকতে এগিয়ে এসেছেন অনেক চেনা পরিচিত সামাজিক মাধ্যমের ব্যক্তিরাও। অনেকেই পাশে দাঁড়িয়েছেন অস্মিকার, অনেকেই আবার নিজের সাবস্ক্রাইবারদের অনুরোধ করেছেন অস্মিকার পাশে থাকার। এই সকল ব্যক্তিত্বদেরকে সময় 365 এর পক্ষ থেকে জানাই কুর্নিশ। পাশাপাশি আমরাও আমাদের দর্শকদেরকে অনুরোধ জানাই, আর্থিকভাবে হোক বা শারীরিকভাবে ছোট্ট অস্মিকার পাশে এই ছোট্ট শিশুটিকে আগামী সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে। আর আবারও একবার কুর্নিশ জানাই সেই সব মানুষদেরকে যারা এখনো অবধি অস্মিকার পাশে দাঁড়িয়েছেন বা তার হয়ে আবেদন জানিয়েছেন। আমি বা আমরা নই, আমাদেরকে দাঁড়াতে হবে ছোট্ট অস্মিকার পাশে।